সমাজে আমাদের মতো মানুষদের নিয়ে আগে থেকেই একটা পূর্ব ধারণা থাকে। যদি হাতে স্টিক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে তবে মনে করা হয় এ তো ভিক্ষা করতেই দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? স্টিক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকলে ধরে নেওয়া হয় যে ভিক্ষা করতে দাঁড়িয়ে আছে। আমার সাথেও অনেকবার এমনটা হয়েছে যে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আর রাস্তা পার হওয়ার জন্য শুধু একটু সাহায্যের দরকার। 2-3 জন পাশ দিয়ে চলে যাচ্ছে আর আমি তাদের বলছি যে আমার একটু সাহায্যের দরকার, কিন্তু তাদের মুখের ভাব দেখেই আমি বুঝতে পারছি যে তারা আমাকে কোন দৃষ্টিতে দেখছে। তো আমি এখন যে কাজটা করছি তাতে হয়তো খুব চাপ অনুভব করছি, অনেক সংঘর্ষ করছি। শারীরিকভাবে আপনার ডিসেবিলিটি ঠিক কতটা? আমার দৃষ্টিশক্তি খুব দ্রুত কমে যাচ্ছে। এখন আমার প্রায় 10% মতো দৃষ্টিশক্তি বাকি আছে। গ্লাউকোমা হয়েছে? না, আমার রেটিনাইটিস পিগমেন্টোসা আছে। এটা একটা জেনেটিক রোগ, বহু বছর ধরেই আছে আর এর তেমন কিছু করারও নেই। এখন আমি যে টাকাটা রোজগার করার চেষ্টা করছি সেটাতে আমার কোনো ব্যক্তিগত লোভ নেই যে আমাকে এটা পেতে হবে, ওটা পেতে হবে। আমি এমনভাবে মর্যাদা নিয়ে বাঁচতে চাই যাতে সমাজ শুধু আমার ডিসেবিলিটির কারণে আমাকে বহিষ্কৃত করতে না পারে। একদম ঠিক। বহিষ্কৃত করা তো ছেড়েই দিন, যাতে কারো ওপর নির্ভরশীল হতে না হয়। কারোর ওপর নির্ভর না হতে হলে রোজগার তো করতেই হবে, সেই জন্য অবশ্যই রোজগার করো। আমি খুব ভয়ের মধ্যে থাকি। ভয় পাওয়ার কিছু নেই, একদমই ভয় পাওয়ার কিছু নেই। দেহটাই তো বাঁচবে না, যখন সব কিছুই পুড়বে তখন চোখও তো পুড়বে। যারা আজ দেখতে পাচ্ছে তারা আর কতদিনই বা দেখতে পারবে? এতে ভয় পাওয়ার কিছু নেই। এত বছর দেখতে পেরেছো, এখনো অন্তত কিছু বছর তো দেখতে পারবে। যতটা দেখতে পারছো সেটাই যথেষ্ট, ঠিক আছে? এটা কোনো বড় ব্যাপার না, তাই নিজেকে অন্যের উপর নির্ভরশীল হতে দিও না। এই দিক থেকে তুমি একদম ঠিকই করছো। যদি তুমি টাকা জমাচ্ছ তো জমাও, কিন্তু এটা করো না যে টাকা জমানোটাই যেন জীবনের একমাত্র লক্ষ্য হয়ে না যায়। দেখে নাও ঠিক কত টাকা দরকার যাতে কারো সামনে হাত পাততে না হয়। তোমার ভবিষ্যতের প্রয়োজনগুলো তুমি এখনই জানো, ঠিক আছে? এই রোগটা ধীরে ধীরে বাড়ছে, তাই তুমি জানো সামনে এটা কেমন হতে পারে, আরও কি হওয়ার সম্ভাবনা আছে। সেই অনুযায়ী যতটা দরকার ততটা টাকা অবশ্যই জমাও। তুমি একদম ঠিক কাজটাই করছো, কারণ যে মানুষ নিজের রুটির জন্য বা নিজের দৈনন্দিন সাধারণ কাজগুলোর জন্য স্বাধীন নয়, তার পক্ষে ভেতর থেকে সত্যিকারের স্বাধীন হওয়া খুব কঠিন, খুবই কঠিন।